नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हाय हेलो हाय नमस्कार सर, नमस्कार मैडम जी। नमस्ते। आपके नाम क्या है? আমার নাম এক অসহায় সুশান্ত বাউল। अरे वाह, कहाँ से हो आप सर? আমি আজকে সেই কলকাতা থেকে इतने दूर से कैसे आए यहाँ तक? এই লাঠির সাহায্যে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। খুব কষ্ট হয়েছে, অনেক দূর থেকে আজকে আমি এই ইন্ডিয়ান আইডলে এসেছি, সেই কলকাতা থেকে। वाह, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप। आप क्या करते हैं? কাজের ব্যাপারে কি বলবো আমি, इंटरेस्टिंग आंसर। আমার অবস্থাটা একবার আপনারা দেখেছেন যে আমি কি অবস্থায় আছি। না পারি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে, না পারি হাঁটাচলা করতে, बहुत सही बात, बहुत सही बात। আর আমার বয়সটাও আপনারা দেখতে পাচ্ছেন, শেষ বয়সে চলে গেছি, আর হয়তো কদিন বাঁচবো। তাই এই বয়সেও আপনারা কাজের কথা জিজ্ঞাসা করছেন। কি কাজ করব স্যার? ইচ্ছা তো ছিল ছেলেরা ইনকাম করে আনবে, পায়ের উপর পা তুলে খাবো, কিন্তু এই অবস্থাতেই কেউ দেখেও না আমাকে যে আমি কি অবস্থায় আছি। अच्छा, आप यहाँ क्यों आए? আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি খুব স্বপ্ন নিয়ে। এই বয়সে যে আমি ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পারবো, আমি সেটা কল্পনাও করতে পারিনি। এই স্যার ম্যাডাম, আমি এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি আমার বুকের ভিতরে কষ্ট বেদনা, সেটা কিছু বলার জন্য, কিছু প্রকাশ করার জন্য। আজকে আমার নিজস্ব কোনো সন্তান নেই। আমি একসময় গ্রামগঞ্জে গান গাইতাম, আমি একটা বাউল শিল্পী। सही बात है। क्या बात? আমি এক জায়গায় প্রোগ্রাম করতে যাই, সেইখানে রাত 1টা-1:30 বাজে দেখি একটা বাচ্চা, 5-6 বছরের একটি বাচ্চা হারিয়ে গেছে, সেইখানে ঘোরাঘুরি করছিল। আমি সেই বাচ্চাকে আমার নিজের সন্তান বলে মনে করে আমি সেই ছেলেকে আমার বাড়িতে এনেছি, লালন পালন করেছি, ছোট থেকে বড় করেছি। अच्छा, আমি তার জন্মদাতা পিতা না, কিন্তু সে তো কারো সন্তান ছিল, হয়তো কোনো কারণে সে হারিয়ে গেছে। যাই হোক স্যার, সেই সন্তানকে আমি বাড়িতে আনি, লালন পালন করে বড় করি। সেই সন্তানকে পাওয়ার পরে আমার খুব স্বপ্ন ছিল আমার সেই পালিত সন্তান আমাকে দেখভাল করবে, কিন্তু সেই ছেলে আমাকে কষ্ট দিয়েছে স্যার, ধোঁকা দিয়েছে। একটা কথা আছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। আজকে সেই পালিত ছেলের জন্য এত কিছু করলাম, আর এখনই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই কষ্টের কথা কি বলবো স্যার ম্যাডাম। আজকে সেই সন্তানকে মানুষ করার ফল
हारे हारे टेर पाচ্ছি। अरे यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। আজকে এত বয়স হয়ে গেছে, সেই ছেলে এখন চাকরি করে, পুলিশের চাকরি, কিন্তু আমাকে দেখে না। সে কলকাতা ফ্লাইট নিয়েছে, নতুন ঘর নিয়েছে, শুনেছি বিয়েও করেছে, আর আমি তো থাকি এক বস্তিতে। এই বস্তিতে মানুষ হয়ে সে আর বস্তির কথা ভুলে গেছে, সে কলকাতার বাবু হয়ে গেছে। তাই এখন আমি যদি তার সঙ্গে কথা বলতে চাই, বাবু বলে ডাকতে হয়, না হলে আমাকে বুড়ো বুড়ো বলে ডাকে। আমি তো বুড়ো হয়েই গেছি। যাই হোক স্যার, এত মনের দুঃখ কষ্ট আপনারা বুঝতেই পারছেন যে নিজের কোনো সন্তান না থাকায় পালিত একটি সন্তান আজকে আমাকে এই কষ্ট দিয়েছে। बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। আজকে যদি জানতে পারতাম সেই ছেলে আমাকে এত কষ্ট দুঃখ দেবে, বাড়ি থেকে বের করে দেবে, আমি তাকে কোনোদিনও সেই ছেলেকে মানুষ করতাম না। আমি তাকে এতই বিশ্বাস করেছি, বিশ্বাস করে আমার জায়গা সম্পত্তি যেটুকু ছিল আমি তার নামে লিখে দিয়েছি। আজকে লিখে দিয়ে আর পরে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এই বুকের ভিতরে এত কষ্ট যন্ত্রণা নিয়ে আজকে এই ইন্ডিয়ার মঞ্চে এসেছি। তাই ভগবানের কাছে আমি একটাই মিনতি করি, আমি এই পৃথিবীতে থাকতে চাই না। আর আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারলে আমার থেকে খুশি কেউ হবে না। তাই স্যার, ম্যাডাম, আমার মনের দুঃখ কিছু আপনাদের প্রকাশ করলাম। আমি আর বলতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। একটি পালিত ছেলে আজকে এমন হতে পারে এটা আমার জানা ছিল না, আজকে আমি জানলাম। স্যার, আমি আমার মনের দুঃখ আজকে গানের ভাষায় প্রকাশ করব। এই গানটি যদি ভালো লেগে থাকে আপনারা এই বয়স্ক অসহায় বাবার সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। तो आप सुर लेके आप शुरू करो। নমস্কার, আমি একটি গান গাওয়ার চেষ্টা করছি। গানটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। দয়াল এ জীবনটা একা হতে চায়, নীলাকাশের নীল ধোয়াতে, নীলাকাশের নীল ধোয়াতে মিশে যেতে চায়। এ জীবনটা একা হতে চায়। ও দয়াল এ জীবনটা একা হতে চায়।
সে কোথায় যাবে কোন ঠিকানা, খাঁচা থেকে জীবন পাখি উড়ে যেতে চায় দয়াল, উড়ে যেতে চায়। জানি না সে কোথায় যাবে কোন ঠিকানা, খাঁচা থেকে জীবন পাখি উড়ে যেতে চায় দয়াল, উড়ে যেতে চায়। কাঁদে দেখো পিতা মাতা, কাঁদে দেখো পিতা মাতা ছেড়ে চলে যায়। এই জীবনটা একা হতে চায় দয়াল, এই জীবনটা একা হতে চায়। সবই দেখো তোমার আমার ওপরওয়ালার দান, তবে কেন মানুষ মানুষকে দিতে চায় না যে সম্মান। সবই দেখো তোমার আমার ওপরওয়ালার দান, তবে কেন মানুষ মানুষকে দিতে চায় না যে সম্মান। কালী বলে এই দেহটার, কালী বলে এই দেহটার কি দাম আছে হায়। এই জীবনটা একা হতে চায় দয়াল, এই জীবনটা একা হতে চায়। নীল আকাশের নীল ধোয়াতে, নীল আকাশের নীল ধোয়াতে মিশে যেতে চায়। এই জীবনটা একা হতে চায় দয়াল, 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 এই জীবনটা একা হতে চায়। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकी है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी। जब भी ये गाना कोई गाता है तो मुझे मेरे भाई की याद आ जाती है। कोई ऐसा इतना अच्छा कैसे गा सकता है? मुझे ना सच में ऐसा लगता है कि जब मैं ऐसे रियलिटी शोज़ पे आती हूँ, इतना टैलेंट देखते हैं हम, और आप तो मतलब मैं कुछ बोल नहीं सकती हूँ। आई डोंट थिंक आई एम केपेबल। ये चीर दो, दिल निकालो, ले जाओ घर। For updates, subscribe to our channel,
Click the show links and enjoy watching the video.